প্রিয় বন্ধুরা, ইউটিউব চ্যানেল জাগরণে আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাই। গতদিন আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কর্ম নিয়ে মোটামুটি একটা ধারণা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। কোন কর্মটা আমাদের এই জাগরণের কাজে লাগছে আর কোনটা লাগছে না সেটা আমরা অবশ্যই বুঝেছি। এবার সেই অনুযায়ী কাজ করাটা খুবই কঠিন। কোনো কিছুর জ্ঞান অর্জন করা অত্যন্ত সহজ ব্যাপার। সেটা মনে রাখতে হয়, মেমোরিতে স্টোর করা যায়। কিন্তু যখন সেটা অ্যাপ্লাই করার প্রসঙ্গ আসে, যখন সেটাকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের প্রয়োজন হয় বা ওটা করলে নিজেদের ভালো হয়, সেই রকম অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বাধা, অনেক কিছু আসে যেটা আমাদের পক্ষে অতিক্রম করা সহজ হয় না। পরে শেষকালে আমরা সেটাকে প্রথমে শুরুটা হয়তো করি, তারপরে আস্তে আস্তে ছেড়ে দিই। আজকে আসবো সেটার বিষয়ে যে কীভাবে আমরা আমাদের জীবনে এই যে জানা জিনিসগুলো, যেগুলো আমরা জানলাম এতদিন থিওরি হিসেবে, যেগুলো জানলাম সেগুলো প্র্যাকটিক্যালি কীভাবে ব্যবহার করে আমরা মনকে আমাদের চাকর বানাবো। মানে আমরা মনকে বশ করব, আমার কথা মতো মন চলবে, অন্যদের কথা মতো নয়। মনের কথা মতো আমি চলবো না। এই জার্নি, এই আমাদের যে যাত্রাপথ, আজ থেকে আমরা সেখানেই অ্যাপ্লিকেশানটার দিকে লক্ষ্য রাখব। এবং আমি আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করি যে আপনারা অবশ্যই এটা ব্যবহার করে দেখুন। নিজেরা করলে বুঝতে পারবেন। একদিন যদি ভালো লাগে পরের দিন করুন, 7 দিন টানা করে দেখুন। তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন এটা আপনার জন্য ভালো হচ্ছে না আপনার কোনো ক্ষতি করছে। আমরা আরেকটা জিনিস বলেছিলাম গত ভিডিওতে, যে আমাদের মন অনেকটা গরুর মতো। গরু যেমন সারাদিন যা পায় তাই খায়, সেরকম আমাদের মনও সারাদিন যেটা আমাদের দরকার না সেটাও আমরা দেখি, সেটাও আমরা শুনি, সেটাও আমরা গন্ধ অনুভব করি, স্পর্শ করতে আমরা বাধ্য হই। এরকম কিছু পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা সেগুলো করতে বাধ্য হই। সেগুলো আমাদের মনের জন্য বা আমাদের নিজেদের এই জার্নির জন্য ভালো না হতে পারে বা ভালো হতে পারে, আমাদের কিন্তু জানা নেই। আমরা যেটা পাচ্ছি সেটাই নিয়ে নিচ্ছি। এতে কি হচ্ছে, আমরা ভালো জিনিসটার সাথে সাথে অনেকগুলো আবর্জনাও আমরা নিয়ে নিচ্ছি, যেটা কিনা আমাদের এই যাত্রাপথের জন্য প্রতিবন্ধক। আর এটা পরিষ্কার করার পরেই দেখতে পাবো আমরা আস্তে আস্তে আমরা এগোচ্ছি এবং আমরা অতি সহজেই আমরা এগুলো অভ্যাসে পরিণত করতে পেরেছি। তাহলে গরু যখন জাবর কাটে সারা দিনের পরে, তখন কিন্তু সে সেটা শর্টিং করে যে কতটা তার জন্য দরকার আর কতটা তার দরকার নয়। যেটা দরকার সে সেটা রেখে দেয়, নিজের শরীরের কাজে লাগে, আর যেটা দরকার নয় সে সেটা বাইরে ফেলে দেয়। সেটা বিভিন্নভাবেই হতে পারে, মলমূত্র, অনেক কিছুভাবেই হতে পারে। ঠিক আছে, তাহলে এইবার আমরা আমাদের মনকে কিভাবে ধোবো? আমাদের শরীর ধোয়ার জন্য কিন্তু আমরা সাবান আরও অনেক কিছু ব্যবহার করি, যেটা দিয়ে আমরা শরীরটা হয়তো ধুতে পারি। কিন্তু মনের ভেতরটা ধোয়ার জন্য আমরা কি করব? যেটা সারা দিনের পরে এত আবর্জনা নিয়েছি, আসল জিনিসটাই চাপা পড়ে গেছে, যেটা আমাদের দরকার ছিল সারাদিনের যে আসল জিনিস সেটাই হয়তো বাদ পড়ে গেছে আবর্জনার জায়গায়। যে আবর্জনা এত হয়ে গেছে যে সেটাই আমরা বুঝতে পারিনি বা আমরা সেটার থেকে লার্নিং নিতে পারিনি, যেটা কোনটা আমার সারাদিনের আজকে প্রফিট হলো, গেইন হলো, বা আমি কী আজকে অর্জন করলাম সেটা আমরা বুঝতে পারিনি। তাই এই যেটা আমাদের দরকার সেটা রেখে বাকিটা যে ফেলে দেওয়া কিভাবে সম্ভব, সেটা আজকের থেকে আমরা শুরু করব। প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে সব কিছু কাজকর্ম সেরে আমরা আমরা বিছানা থেকে নামব না। বিছানাতে বসে আমরা সারাদিনের যে যা করেছিলাম সেটা একবার রিক্যাপ করব, চিন্তা করব সকাল থেকে আমরা কি করেছি। সেটা চিন্তা করতে করতে আস্তে আস্তে দেখব যে আমি অনেক কিছু ভুলে যাচ্ছি, মন আমার অস্থির হয়ে যাচ্ছে, অশান্ত হয়ে যাচ্ছে। তখন আমরা কি করব? সেটা হচ্ছে আমাদের সবচেয়ে পরম বন্ধু যদি কেউ হয় এই পৃথিবীতে, বলি যেখানে বলি আমাদের সবচেয়ে বড় বন্ধু যদি হয়, সেটা হচ্ছে আমাদের শ্বাস। আমরা ভাবি আমাদের শরীরটাই আসল জিনিস,
তাই আমরা শরীরের প্রচুর যত্ন করি, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রচুর এর পিছনে আমরা পরিশ্রম করি। প্রচুর কিছু স্নান, খাওয়া দাওয়া থেকে শুরু করে, পার্লার থেকে শুরু করে আরও অনেক কিছু ফ্যাশনেবল অনেক কিছু করি, যেটা আমাদের শুধুমাত্র বাইরের স্ট্রাকচারটাকে সুন্দর রাখার জন্য। কিন্তু আমরা একটুও মাথায় রাখি না যে এই যে শ্বাসটা আমাদের শরীরে বইছে, নাক দিয়ে সারাদিন শ্বাস বইছে, যেটা না থাকলে এই শরীরটার কোনো দাম নেই। লক্ষ্য করব, হয়তো কোনো দিন আমরা যাচ্ছি, এমন সময় একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটলো, দেখব ওখানে মৃতদেহটা পড়ে আছে, কোনো তার বিকৃতি হয়নি, শরীর যেমন তেমন আছে, জামা কাপড় যা তাই আছে, কিন্তু সেটার কোনো মূল্য নেই। কারণ কি, তার শ্বাসটাই সেখান থেকে চলে গেছে। তাই আমাদের সবচেয়ে বড় যদি বন্ধু হয়, সে হচ্ছে আমাদের শ্বাস। এই শ্বাস থাকলেই আমাদের চারপাশের সকলে আমাদের প্রচুর কাছের মানুষ হয়ে যায়। নিজের সন্তান, স্বামী স্ত্রী থেকে শুরু করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পেশাগত জায়গায় যাদেরকে আমরা খুব নিকট বন্ধু ভাবি, প্রত্যেকে তখনই আপন হয় যখন আমাদের শ্বাসটা চলে। শ্বাসটা যদি না থাকে তাহলে কিন্তু আমার কোনো অস্তিত্বই নেই পৃথিবীর বুকে। তাই আজকে থেকে আমরা কিছু কিছু প্র্যাকটিস করব। তাই মনকে ধোয়ার জন্য বা মনকে পরিষ্কার করার জন্য যে সাবানের প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের এই বিশ্বশক্তি। যে বিশ্বশক্তি দিয়ে আমরা সবাই চলছি, গাছপালা চলছে, আমরা সকলেই জানি বা না জানি, প্রত্যেকেই কিন্তু আমরা এই শক্তির সাথে তাল মিলিয়ে ঘুরে চলেছি। পৃথিবী কিন্তু বন বন করে ঘুরছে, তার মানে আমরা কি ঘুরছি না? আমরা হয়তো অনুভব করছি না, কিন্তু আমরা কিন্তু ঘুরছি। তার মানে কি, একটা শক্তি আমাদেরকে টেনে রেখেছে। মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে যেমন আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে থাকি, তার জন্য আমরা ছিটকে পড়ে যাচ্ছি না, সেরকম কিছু শক্তি আছে যেই শক্তিটা না থাকলে আমরা খাওয়া দাওয়া যাই করি, আমরা কিন্তু কোনো কাজ করতে পারি না, বা আমরা আমাদের মনের সাথে চলতে পারি না, আমাদের পছন্দের কিছু করতে পারি না। এই শক্তি নিয়ে পরবর্তী ক্ষেত্রে আসব। আজকে যেটা নিয়ে আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে শক্তি, এই শক্তিটা দিয়েই আমরা আমাদের ভেতরটা পরিষ্কার করতে পারি, মানে আমাদের মনটাকে পরিষ্কার করতে পারি। মনটাকে পরিষ্কার করার জন্য কি, সারাদিনের পরে আমরা যখন একদম ফাঁকা হয়ে গেলাম, সেই সময় বিছানায় বসে আমরা যেভাবে বসে আরাম পাই, কেউ পা ছড়িয়ে, কারো হয়তো হাঁটুতে ব্যথা হতে পারে, কেউ হয়তো সারাদিন পরিশ্রম করেছে, সে যদি হেলান দিয়ে বসে আরাম পায়, যেভাবে বসে আরাম পাবে, তবে শোয়া যাবে না। স্পাইনাল কর্ড, মেরুদণ্ডটা যেন সোজা থাকে, মেরুদণ্ড সোজা রাখতে হবে, তবেই এটা ক্লিন হবে। আচ্ছা, তাহলে হচ্ছে কি, মনকে পরিষ্কার করার জন্য আমরা কি করব আজ থেকে, সেটা হচ্ছে রাত্রি শুতে যাওয়ার আগে নাকের যে দুটো ফুটো রয়েছে, সেখানে আমরা ফিল করব যে শ্বাস ঢুকছে, শ্বাস বেরোচ্ছে। কোনো জোরে শ্বাস নেওয়ার প্রয়োজন নেই, আমরা শুধু অবজার্ভ করব, যেরকমভাবে শ্বাস বইছে বক না, কোনো সমস্যা নেই, জোরে আসতে আমাদের দেখার দরকার নেই। যেরকমটা বইছে আমরা শুধু ফিল করব, বা ওখানে মনোসংযোগ করব যে আমার নাকের ডগে শ্বাসটা বইছে, দ্যাট মিনস আই অ্যাম অ্যালাইভ, আমি বেঁচে আছি। তাহলে এই যে আমি বেঁচে আছি, এই বেঁচে আছির সত্তা, এই আনন্দেই আমি ওখানে মন দেব। কি মনে করলেন ওখানেই মন থেকে যাবে? না, একটু পরেই মন আবার অন্যদিকে চলে যাবে। কোথায়? সারাদিনে কোথায় কি হয়েছে সেসবে মন চলে যাবে। যাক না, কোনো সমস্যা নেই। আবার মনটাকে, যখনই আমি অ্যাওয়ার হয়ে গেলাম, তাই তো আমি তো অন্য কিছু চিন্তা করছি, সঙ্গে সঙ্গে আবার ওই নাকের ডগে শ্বাসটাকে অনুভব করব। শ্বাস ঢুকছে, শ্বাস বেরোচ্ছে, কোনো জোরে জোরে শ্বাস নেওয়ার প্রয়োজন নেই, কোনো কিচ্ছু করার দরকার নেই। আর হাতের আঙুলগুলো রাখবো, হাতের তালুটা রাখবো কোলের উপরে, আকাশের দিকে, দুটো হাঁটুর উপরে রাখবো। আর আঙুলটা রাখবো একটা বুড়ো আঙুলের সাথে, তর্জনী যেটা, সেটাকে টাচ করে বাকি 3টে আঙুলকে মেলে ধরে, মানে আকাশের দিকে তালুটা যেন খোলা থাকে, এরকম করেও রাখতে পারি। অথবা একটা আঙুল ওই হাতের আঙুলগুলোর সাথে এই হাতের আঙুলগুলোকে ঢুকিয়ে নিয়ে আমরা একটা বাটি বানিয়ে নিতে পারি। সেখানেও কিন্তু ওই দুটো তালুর যে বাটি হয়েছে, সেই বাটিটা আকাশের দিকে থাকবে। এইভাবে আমরা
আস্তে আস্তে করে দেখব যাদের ঘুমের সমস্যা, যাদের ঘুমের ওষুধ খেতে হয়, অনেক কিছু রোগ আছে, তাদের কিন্তু ধীরে ধীরে দেখতে পাবো মনটা কি শান্ত হচ্ছে। আস্তে আস্তে দেখতে পাবো আপনা থেকে ঘুম চলে আসছে, ঘুমের ওষুধ খাওয়ার প্রয়োজন হচ্ছে না। সেটা একদিনে হবে না, আমরা 7 দিন প্র্যাকটিস করি, তারপরে ধীরে 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 যদি ভালো লাগে তাহলে করব, আর যদি ভালো না লাগে করব না, কোনো বাধ্যবাধকতা তো নেই। আজকে এই পর্যন্তই থাক। সকলের কাছে অসীম কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ।